নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি আবার এসেছি তোমাদের একটা রেসিপি দেখাতে। তো আমি আজকে একটা পকোড়া বানাচ্ছি। পকোড়াটা হচ্ছে গিয়ে পকোড়াটার মধ্যে লাগবে তোমার আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর বেসন তো আছেই, আর ছানা। তো এই পকোড়াটা বানিয়ে খেয়ে দেখো বাড়িতে, খুবই ভালো হয় খেতে। আর হচ্ছে গিয়ে সকালের জলখাবারে মুড়ির সাথেও খেতে পারবে বা ভাতের সাথেও খেতে পারবে, শুধুও খেতে পারবে, খেতে খুবই ভালো হয়। তো পকোড়াটা আমি কী করে বানাই তো তোমরা আজকে সেটা দেখো। তো দেখো আমি পকোড়াটার জন্যে আলু কুচিয়ে নিয়েছি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আর দেখো ছানা, আর এটার মধ্যে আছে বেসন। তো বেসনের মধ্যে আগে আলু কুচিগুলো দিয়ে দেবো, তারপরে পেঁয়াজটা দেবো, এবার কাঁচা লঙ্কা কুচিগুলো দেবো। তোমরা ঝাল যে যেমন খাও সে পরিমাণে দিতে পারো, যে যেমন ঝাল খাও। আর এই ছানাটা দিয়ে দেবো। এবারে কালো জিরেগুলো দিয়ে দেবো, স্বাদ মতো নুন, আর অল্প হলুদ গুঁড়ো। এগুলো দিয়ে ভালো করে চটকিয়ে নিতে হবে। আগে জল চটকাতে হবে, ছানা, পেঁয়াজ, আলু, বেসনের সাথে একসাথে চটকিয়ে নিতে হবে। অল্প অল্প জল দিয়ে মাখতে হবে, একবারে জল দিলে হবে না, অল্প অল্প করে জল ঢালতে হবে আর চটকাতে হবে ভালো করে। তো দেখো এমন করে মেখে নিতে হবে বেসনটা সব কিছু দিয়ে। কড়াই গরম করতে বসিয়ে দিয়েছিলাম, এবার তেলটা দিয়ে দেবো। তো এই দেখো এভাবে মেখে নিতে হবে। এবার তেলে গরম গরম ভাজবো। তো এই দেখো বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। তেল এবার এক এক করে বড়াগুলো দেবো। তো এই দেখো বন্ধুরা, যেটা আগে দিয়েছিলাম সেটা ভাজা হয়ে গেছে, তো সেটা উল্টে দিলাম। তো এই দেখো বন্ধুরা, সব কটা উল্টে দিয়েছি পকোড়া। তো এই দেখো বন্ধুরা, পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার একে একে তুলে নেবো। তো এই দেখো বন্ধুরা, কত সুন্দর পকোড়া ওগুলো হয়েছে। তো তোমরা বাড়িতে ট্রাই করতে পারো, খেতে খুব ভালো হয়। আর আমার চ্যানেলটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ।